বড়বাজারের অগ্নিকাণ্ডে ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে। এই আবহে বড়বাজারের ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। এলাকার মানুষেরা তাদের অভিযোগের কথা বলেন শুভেন্দুকে। দমকল পুলিশ এবং কলকাতা পুর নিগমকে নিশানা করে শুভেন্দু বলেন, গত কয়েক বছরে 8টি বড় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে 100 জনেরও বেশি। মমতার সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এখানে ফার্দার আরেকবার ভিজিট করি। আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফ। 2011 আমরি হসপিটাল, 2018 বাগড়ি মার্কেট, পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন নভেম্বর 2018, গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর 2020, স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ 2021, ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল 2022, অ্যাক্রোপলিস মলে আগুন জুন 2024, ঋতুরাজ হোটেল লেটেস্ট 2025। শুভেন্দু অধিকারী ছাড়াও বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি সহ অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য, পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডে মৃত 14 জনের মধ্যে 12 জনের পরিচয় জানা গিয়েছে। তারা প্রায় সকলেই ভিন রাজ্যের বাসিন্দা। মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট বলছে অধিকাংশের মৃত্যুর কারণ বিষাক্ত ধোঁয়া। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।